সকাল থেকে ছেলের আবদার বাসন্তী পোলাও খাবে, তাই বানিয়ে ফেললাম বাসন্তী পোলাও গোবিন্দভোগ চালের। নমস্কার, প্রিয়াঙ্কার সোম কিচেনে আপনাদের স্বাগতম। চালটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে চালটা ভালো করে ধুয়ে এতে সামান্য একটু কামধেনু কালার মিশিয়ে দিয়েছি। এরপর প্রেসার কুকারে সামান্য 1 চামচ মতো ঘি দিলাম। ঘিটা গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ। কাজু কিশমিশটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দেব দারুচিনি, ছোট 2 টুকরো দারুচিনি দিলাম, আর দিলাম এলাচ আর কয়েকটা লবঙ্গ। এরপর এগুলোকে একটু ভেজে নেব। আর দেব তেজপাতা, একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এগুলো এই ঘিটার মধ্যে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এরপরে চালটা দিয়ে দেব। এরপরে আবারও একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে নেব। এই বাটির 1 বাটি চাল নিয়েছিলাম, তাই এই বাটির 2 বাটি জল দেব। যতটা চাল নেওয়া হবে তার ডবল জল দিতে হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এটা বেশিক্ষণ হতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, অল্প সময়ের মধ্যেই এটা রেডি হয়ে যায়। এরপর একটু ঠান্ডা হলে ঢাকা খুলে নিলাম। দেখলাম চালগুলো সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি 4 চামচ মতো চিনি দিয়েছি, আপনারা চাইলে সেটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে আবার একটু চালের সাথে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আবারও একটু চাপা দিয়ে রেখেছিলাম কয়েক মিনিট। তারপর নামিয়ে পরিবেশন করলাম। তৈরি হয়ে গেল ঝরঝরে বাসন্তী পোলাও। এটা বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এলেও চটজলদি বানিয়ে ফেলতে পারেন। ভালো লাগলে লাইক করবেন।